আসসালামু আলাইকুম। পুডিং তৈরির খরচ এবং লাভের হিসাব সহ আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এ টু জেড ভাবে দেখানোর চেষ্টা করেছি পারফেক্ট একটা পুডিং কিভাবে তৈরি করবেন, খরচ ও লাভের হিসাব সহ কিভাবে পুডিং নিয়ে বিজনেস করতে পারেন সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ পানি। চিনি এবং পানিটাকে এখন জাল করব যতক্ষণ না ক্যারামেল হয়ে আসে। আর এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে যেটা দিয়ে নাড়বেন সেটার মধ্যে চিনিটা লেগে যাবে। যখন ক্যারামেলে কালার ধরতে শুরু করবে তখন আপনারা স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন। আমি এখানে ইন্ডাকশানে করছি, যার জন্য চুলার আঁচটা আমি একেবারে 600-তে দিয়ে করছি। প্রথমে 1800-তে দিয়েছিলাম, যখন হিট হয়ে গিয়েছে তখন একদম লো আঁচে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর আমি যেহেতু আজকের পুডিংটা প্লাস্টিকের ওয়ান টাইম বক্সে তৈরি করব, সেজন্য ক্যারামেলটা আমাদেরকে পাতলা করে তৈরি করে নিতে হবে। কেননা আঠালো করে যদি ক্যারামেল তৈরি করে নেওয়া হয় সেই ক্যারামেলটা খুব সহজেই জমাট বেঁধে যায় গরম অবস্থায় যদি না ঢালা হয়। গরম অবস্থায় যদি প্লাস্টিকের বাটিতে এই ক্যারামেলটা দেওয়া হয় তাহলে বাটিটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমাদেরকে পাতলা করেই তৈরি করে নিতে হবে। আর পাতলা করে তৈরি করে নিলে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা ঢেলে নিতে পারবো, জমাট বেঁধে যাবে না। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। গরম পানি দিয়ে একটুখানি ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া যাবে না বেশিক্ষণ, চুলাতে দেখতেই পাচ্ছেন হিট আছে জন্য সাথে সাথেই ফুটতে লেগেছে। তো আমি এখন নামিয়ে নিব। আর ক্যারামেলটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি প্লাস্টিকের বক্সগুলোতে ক্যারামেল দিয়ে নিব। তো এই পর্যায়ে ক্যারামেলটা কুসুম গরম রয়েছে, তো এই অবস্থায় যদি ক্যারামেলটা প্লাস্টিকের এই বক্সে দেওয়া হয় তাহলে বক্সটা গলে যাওয়ার চান্স নেই। তো আপনারা এভাবে তৈরি করবেন। এইটা কিন্তু আরেকটু রেখে দিলেই সুন্দর সেট হয়ে যাবে। ক্যারামেল দেওয়ার পর বক্সগুলো আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখন বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপরে দিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তারপরে দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ পরিমাণ। এখন ডিম চিনিটাকে একটুখানি ফেটিয়ে নিব। পুরোপুরি চিনিটা না গললেও হবে, যেহেতু এখানে আমরা লিকুইড দুধ ব্যবহার করব, সেজন্য দুধ দেওয়ার পর যখন মেশাবো চিনিটা অটোমেটিক গলে যাবে। অতিরিক্ত বিট করা যাবে না, তাহলে ডিমটা ফেনা ফেনা হয়ে গেলে পুডিংয়ের ভেতরে অনেক ছিদ্র ছিদ্র হবে, মসৃণ পুডিং তৈরি করতে পারবেন না। তো এখানে প্রায় 0.5% মতো চিনিটা গলে গিয়েছে। এখন আমি 2 কাপ অর্থাৎ 500 মিলি হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি। পাতলা দুধ এখানে দেয়া যাবে না, অবশ্যই 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিতে হবে। 2 কাপ যদি পাতলা দুধ দেন সেক্ষেত্রে পুডিংটা জমবে না। 2 কাপের জন্য 4টা ডিম লাগবে। দুধ ঘন করে এভাবে পুডিং তৈরি করলে এই পুডিংটা খেতে বেশি মজা লাগে। 2 কাপ দুধে যদি আপনারা 4টা ডিম দেন ওই পুডিংয়ের থেকে কিন্তু এই পুডিংটা খেতে বেশি মজা লাগবে, কারণ এখানে ডিমের পরিমাণের থেকে দুধের পরিমাণটা বেশি। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটাও লাগে না, আর পুডিংটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নেবেন। আর এই রেসিপি ফলো করলে হুবহু এভাবেই তৈরি করবেন। আমার এখানে পুডিংয়ের মিশ্রণ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবেন, কেননা ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে গোটা গোটা অংশ দেখা যাচ্ছে, এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে পুডিংটা মসৃণ হবে না, ভেতরে এয়ার বাবলস হবে। যাই হোক, আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিলাম। এখন আমি বাটিতে সমান করে ঢেলে দিব। প্রত্যেকটা বাটিতে মেপে সমান করে ঢেলে নেবেন, এতে করে পুডিংগুলার মাপ একদম সমান হবে। আমি এখানে 3টা 250 ml এর বক্স নিয়েছি, আর আরেকটা নিয়েছি 300 ml এর বক্স। তো আমি প্রথমে 250 ml এর বক্সগুলোতে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রতিটা বাটিতে 100 মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি, এরপরে আবারও দিব, সেটা আপনারা দেখতে থাকুন। আমি 250 ml এর বক্সগুলোতে 150 গ্রাম পুডিং তৈরি করব, আর বড়টাতে হবে 250 গ্রাম পুডিং। প্রতিটা বাটিতে আমি 100 মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে মিশ্রণটুকু আছে এটা সমান করে দিয়ে নিব। এই যে 250 মিলির আপনারা যে বক্স দেখতে পাচ্ছেন এগুলোতে আমি 120 মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। 2-1 গ্রাম বেশি হলে সমস্যা নেই, তবে চেষ্টা করবেন সবগুলো যেন সমানভাবে দেওয়া হয়। 250 মিলির বক্সগুলোতে আমি 120 মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে নিয়েছি, আর 300 মিলির বক্সে আমি 220 মিলি পুডিংয়ের মিশ্রণ দিয়ে নিলাম।
পুডিংয়ের এই মিশ্রণটা একটু কম বা বেশি হয়নি, সবগুলোতেই একদম সমানভাবে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পুডিংগুলো আমি ওভেনে তৈরি করে নিব। আর এই বাটিগুলো যেহেতু ফুড গ্রেড আর ওভেন প্রুফ, ওভেনে দিলেও কিন্তু গলে যাবে না বা চুলাতে দিলেও গলে যাবে না। বক্সের ঢাকনাগুলো আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা মোল্ডে কুসুম গরমের থেকে একটু গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি না, একটু গরম পানি নিয়েছি। তার উপরে পুডিংয়ের বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর ঠান্ডা পানির উপরে বসাবেন না, এতে করে পুডিংটা হতে অনেক সময় লাগবে। চেষ্টা করবেন এরকম গরম পানির উপর বাটিগুলো বসিয়ে তারপরে ওভেনে দিতে, এতে করে সহজেই পানিটা গরম হয়ে যাবে আর পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আমার এখানে পুডিংটা হতে 35 মিনিট মতো সময় লেগেছে, তবে ওভেনের তারতম্য ভেদে আপনাদের টাইমটা কম বা বেশি লাগতে পারে। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখেই পুডিংগুলোকে আমি বেক করে নিব 35 মিনিট মতো। চুলায় বেক করলে এই পুডিংগুলো হতে সময় আরও কম লাগবে। তো যাই হোক, আমার এখানে পুডিংগুলো হয়ে গিয়েছে। আমি 35 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপরে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন আমি পুডিংগুলো আপনাদেরকে আনমোল্ড করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, পুডিংগুলো খুব সুন্দরভাবে জমেছে। আর এখানে যে বাটিগুলোতে বেক করেছি, বাটিগুলো একদম অক্ষত আছে, কিছুই হয়নি। এখন আমি মেপে দেখাচ্ছি পুডিংগুলোর ওজন কত হয়েছে। দেখুন 250 মিলি বক্সের পুডিংগুলো এখানে সবগুলোই 150 গ্রাম করে হয়েছে, কোনোটাতে কম বা বেশি হয়নি, কেননা প্রতিটা বাটিতে সমানভাবে পুডিংয়ের মিশ্রণ দেওয়া হয়েছিল, যার জন্য পুডিংগুলোর ওজন বেক হওয়ার পর একদম সমান হয়েছে। আর বড় যে বাটিটা, ওইটাতে যেহেতু একটু বেশি দেওয়া ছিল, তাই এইটার ওজন এসেছে 250 গ্রাম পরিমাণ। আপনারাও মেপে মেপে কাজ করবেন, তাহলে পারফেক্টভাবে সমান ওজনের পুডিং তৈরি করতে পারবেন। আমি 550 গ্রাম পুডিং ডেলিভারি করেছি, আর এই 150 গ্রামের পুডিংটা বেঁচে গিয়েছিল, এটা আমি বাসায় খেয়েছি। তো এটা আনমোল্ড করে দেখাচ্ছি পুডিংয়ের টেক্সচার বা ভেতরে কেমন হয়েছে। ক্যারামেলের সাইডটা উপরের দিকে রাখার জন্য আমি এই বক্সের পুডিংটা আরেকটা বক্সে ঢেলে নিব। তো এটা প্রথমে একটু সাইডটা আলগা করে নিয়ে এর উপরে আরেকটা বক্স দিয়ে উল্টিয়ে নিলেই সুন্দর মতো এটা পড়ে যাবে। সাইডে যদি উঁচু নিচু হয়ে থাকে সেটা ঠিক করে দিবেন। তবে এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগবে, যার জন্য 2টা পুডিং আমি এভাবে করে নিয়েছিলাম আর একটা নিয়ে রেখেছিলাম। সাইডটা একটু উঁচু হয়ে আছে, তাই প্যালেট নাইফটা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। এখন একটা পুডিং আমি কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন পুডিংটা ভেতর থেকে কতটা মসৃণ এবং ভেলভেটি হয়েছে। যাই হোক, পুডিং তৈরি তো দেখে নিলেন, এখন আমি আপনাদেরকে এই পুডিং তৈরির খরচ এবং লাভের হিসাবটা দেখাবো। তো এখানে 700 গ্রাম পুডিং যেহেতু তৈরি করেছি আমি, তো 700 গ্রাম পুডিং তৈরির খরচ ও লাভের হিসাবটা খাতায় লিখে নিয়েছি, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে আমরা পুডিং তৈরিতে আমরা যা যা উপকরণ ব্যবহার করেছি এবং ঠিক কতটুকু ব্যবহার করেছি সেইটা আমি এখানে লিখে নিয়েছি। তো এখানে 2টা ডিম ব্যবহার করা হয়েছে, 2টা ডিম হচ্ছে 100 গ্রাম। তারপরে দুধ ব্যবহার করা হয়েছে 2 কাপ অর্থাৎ 500 মিলি। চিনি ব্যবহার করেছি 2/4 কাপ বা হাফ কাপ। 2/4 কাপ বলতে 1/4 কাপ দিয়ে 2বার দিলে 2/4 কাপ হয়ে যায়, বা হাফ কাপের সমান হচ্ছে 2/4 কাপ। তো হাফ কাপ চিনি হচ্ছে 100 গ্রাম। তারপরে আমাদের লেগেছে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ। তো এই উপকরণের খরচটা আমি এখানে লিখে নিয়েছি। উপকরণের খরচ কত হয়েছে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকের পুডিং তৈরিতে 2টা ডিম লেগেছে, বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের এখানে ডিমের মূল্য হচ্ছে 1 হালির দাম 55 টাকা। তো 2টা ডিমের দাম সেক্ষেত্রে আসছে 27.5 টাকা। তো আমি 27 টাকা লিখে নিয়েছি। এরপর চিনি লেগেছে আমাদের 100 গ্রাম। 140 টাকা করে যদি চিনির কেজি হয়, আমাদের এখানে 140 টাকা চিনির কেজি। তো 100 গ্রাম চিনির দাম আসে 14 টাকা। এরপর লেগেছে দুধ। আমি 1 লিটার দুধ জাল করে, দেখতেই পেয়েছেন খুবই ঘন করে নিয়েছিলাম, হাফ লিটার করে নিয়েছিলাম। সেই দুধটার হিসাবটা এখানে লিখে নিয়েছি। আমাদের এলাকায় দুধের দাম হচ্ছে 70 টাকা করে লিটার। তবে দুধের দামটা এলাকা ভেদে নির্ভর করবে, কারো এলাকায় 50 টাকা হতে পারে, বা কারো এলাকায় 100 টাকাও হতে পারে, বা বেশিও হতে পারে। তবে আমাদের এলাকায় 70 করে আমি দুধটা কিনি। এরপর ভ্যানিলা এসেন্স লেগেছে আমাদের হাফ চা চামচ পরিমাণ, তার দামটা আমি 2 টাকা ধরেছি, কেননা হাফ চামচের দামটা বের করা একটু টাফ। তো যাই হোক,
আমাদের উপকরণের খরচ আসলো তাহলে ডিম 27 টাকা, চিনি 14 টাকা, দুধ 70 টাকা, ভ্যানিলা এসেন্স 2 টাকা। এই উপকরণের খরচের টোটাল হচ্ছে এখানে আমি লিখে নিয়েছি 27, 14, 70, 2, এর টোটাল হচ্ছে খরচটা 113 টাকা। 113 টাকাটা হলো আমাদের পুডিং তৈরির উপকরণের খরচ। এরপর প্যাকেজিংয়ের খরচটা আমি আসি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পুডিংগুলো যেহেতু আমি ওয়ান টাইম বক্সে বেক করেছি, তো এই বক্সগুলো কিনে আমাকে নিয়ে আসতে হয়েছে, তার জন্য এটার দাম অবশ্যই আমাকে ধরতে হবে। পার পিস ওয়ান টাইম বক্সের দাম হচ্ছে 5 টাকা করে। তো 4টা বক্সের দাম এখানে লিখেছি 20 টাকা। এখন বলি উপকরণ প্লাস প্যাকেজিং ইকুয়াল খরচ 113 যোগ 20, মোট 133 টাকা হচ্ছে পুডিং তৈরির উপকরণ আর হচ্ছে প্যাকেজিং খরচটা। আমি ব্যাগের দামটা তাও বাদ দিয়েছি, ব্যাগটা আমি ওইটা ধরিনি। এরপর আনুষঙ্গিক যেসব খরচ সেটা আমাদেরকে অবশ্যই ধরতে হবে। আমি সব কিছুই কম কম করেই ধরেছি। তো প্রথমে কারেন্ট বিল অবশ্যই আমাদেরকে ধরতে হবে, কেননা আমরা পুডিংটা ওভেনে তৈরি করেছি। যদি চুলায় করতাম সেক্ষেত্রে আমাদের গ্যাসের বিলটা ধরতে হতো। এরপর দুধটা জাল করতে আমার যতটুকু গ্যাস অপচয় হয়েছে বা ক্যারামেল তৈরি করতে আমার যতটুকু চুলা ব্যবহার করেছি সেইটার হিসাবটা আমি এখানে লিখে নিয়েছি 5 টাকা। তো একেবারেই কম ধরেছি, আসলে এটা এক্স্যাক্ট তো ওইভাবে বলা যায় না, তারপরেও বেশ টাইম নিয়ে আমি দুধটা জাল করেছি। তো এখানে আপনারা 10 টাকাও ধরতে পারেন, আমি 5 টাকাই ধরলাম মিনিমাম। তো মোট আমাদের এসছে আনুষঙ্গিক খরচটা 10 যোগ 5 ইকুয়াল 15 টাকা, আনুষঙ্গিক খরচটা আমি ধরেছি। এরপর আসি পারিশ্রমিক ও লভ্যাংশে। আমি একটা কাজ করছি, এর পারিশ্রমিকটা অবশ্যই আমাকে দিতে হবে, কেননা আমার শ্রমের মূল্য আছে। তো মোট খরচের 100 ভাগ পারিশ্রমিক নিতে পারেন অথবা 50 ভাগ পারিশ্রমিক নিতে পারেন। লভ্যাংশের ক্ষেত্রেও একই কথা, মোট খরচের 100 ভাগ লাভ নিতে পারেন বা 50% নিতে পারেন। তো আমি আমার খরচের 100% পারিশ্রমিক ও লভ্যাংশ নিয়েছি। তো যাই হোক, সেটা পরে দেখাচ্ছি। টোটাল আমাদের খরচটা এখন আমি আপনাদেরকে দেখাই। 113 টাকা হচ্ছে আমাদের উপকরণের খরচ, 20 টাকা হচ্ছে আমাদের প্যাকেজিং খরচ আর 15 টাকা হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ, ইকুয়াল 148 টাকা বা 150 টাকা ধরলাম। 2 টাকা এখানে বেশি ধরলাম, 148 টাকা না ধরে 150 টাকা ধরলাম। মোট খরচ 150, তবে সব জায়গায় বা সময় ক্ষেত্রে খরচটা এক আসবে না, কেননা কোথাও দুধের দাম বেশি বা অন্যান্য উপকরণের দাম বেশি হতে পারে বা আবার কমও হতে পারে। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমার খরচ বা লাভ বা পারিশ্রমিক যেটাই বলুন না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা সহজেই খরচটা বের করতে পারেন বা লাভটা বের করতে পারেন। তো আমি আমার খরচের 100% পারিশ্রমিক ও লভ্যাংশ নিয়েছি, সেক্ষেত্রে এখানে পুডিংয়ের দাম এসেছে 450 টাকা। 700 গ্রাম পুডিংয়ের দাম এসেছে 450 টাকা। তো আমি আপনাদেরকে বলি, প্রথমে আমাদেরকে খরচটা যোগ করতে হবে 150 টাকা, পারিশ্রমিক 150 টাকা প্লাস লভ্যাংশ 150 টাকা, টোটাল 450 টাকা হলো 700 গ্রাম পুডিংয়ের দাম। তো আমি 700 গ্রাম পুডিং তৈরি করেছিলাম, তবে আমি ডেলিভারি করেছি 550 গ্রাম। ছোট যেগুলো ছিল 150 গ্রামের সেটার দাম রেখেছিলাম 100 টাকা পার পিস, আর বড়টার দাম রেখেছিলাম 150 টাকা। তো 350 টাকা নিয়েছিলাম 3টা বক্সের দাম, আর বাকি যে 150 গ্রামের একটা ছিল সেটা আমরা বাসায় খেয়েছি। আশা করছি বেসিক একটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।